আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ক্রাফট আইডিয়া নিয়ে চলে এসেছি। আর আজকে আমি ঘরে পড়ে থাকা এরকম কার্ডবোর্ড দিয়ে একটা সুন্দর ডেকোরেশন আইডিয়া শেয়ার করব। যার জন্য আমি এখানে একটু বড় সাইজের একটা কার্ডবোর্ড নিয়েছি। এটাকে সমান দুই ভাগে কেটে নিব। আর এভাবে সমান বিভিন্ন অংশে ভাগ করে আমি বেশ কয়েকটা কার্ডবোর্ড নিয়ে নিব। আমি এখানে 5 থেকে 6টা, আমি মেনলি 6টা ইউজ করেছি। আর প্রত্যেকটা কার্ডবোর্ডই একদম সমান সাইজের হতে হবে, ছোট বড় বা কম বেশি হলে হবে না। আমি একদম সমান সাইজের কার্ডবোর্ডই নিয়েছি। আর এই পর্যায়ে কার্ডবোর্ডগুলোকে জোড়া লাগাতে হবে। আর এই জন্য আমি ফেভিকলের যে ফ্যাব্রিক গ্লুগুলো সেগুলো ইউজ করেছি। এখানে কিন্তু হট গ্লু গান ইউজ করার কোনো প্রয়োজনই নেই, নর্মাল ফ্যাব্রিক গ্লু ইউজ করলেই হবে। আর এখন চারপাশের সারফেসটা যাতে আরেকটু স্মুথ লাগে, যার জন্য আমি সুন্দর করে স্কচ টেপ দিয়ে আটকে নিব। এই ক্ষেত্রে আরেকটু মোটা স্কচ টেপ ইউজ করলে আরেকটু ভালো রেজাল্ট পাওয়া যেত, কিন্তু আমার বাসাতে মোটা স্কচ টেপ আপাতত নেই, যার জন্য এটা দিয়েই কাজ সেরে ফেলতে হচ্ছে। তো এভাবে স্কচ টেপ লাগানোর পরে জিনিসটা আরও স্মুথ হবে আর দেখতে আরেকটু সুন্দর লাগবে। আর এখন কি করতে হবে আপনারা হয়তো বুঝতেই পারছেন, এই বোর্ডটাকে এখন সুন্দর করে কালার করে ফেলতে হবে। তো ব্রাউন টাইপের কালারগুলো করতে পারলে একটু বেশি সুন্দর হতো, কিন্তু আমার বাসায় ব্রাউন কালার ছিল না, যার জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছি। এই তো কালার করার পরে আমার আইডিয়াটা কিছুটা রেডি হয়ে গিয়েছে। এখন এটার চারপাশে 4টা ছিদ্র করতে হবে। আর বুঝতেই পারছেন অনেকে আমি কি বানাতে চাচ্ছিলাম। এখন আমি ছিদ্র করার জন্য এই যে মোটা স্টার স্ক্রুটা ইউজ করেছি, এতে করে কাজটা খুবই সহজ হয়েছে। আমি ছিদ্র করার আগে ভাবছিলাম যে এটা কীভাবে করব, হয়তো ভালো মতো পারবো না, কিন্তু স্টার স্ক্রু দিয়ে অনেক সুন্দর করে সহজভাবে করতে পেরেছি। আর এখন যে নাইলনের যে একটু মোটা টাইপের যে রশিগুলো আছে, সেই রশিগুলো এটার চারদিক দিয়ে দিয়ে দিতে হবে, মানে ছোটোখাটো একটু দোলনার মতো। এটা আমি কালকে বহুথিমের যে ওয়াল পেন্টিংগুলো করেছিলাম তার নিচের অংশটা তো বেশ খালি ছিল, সেই খালি অংশটাকে যেন আরও খালি খালি মনে না হয়, যার জন্য এই প্ল্যান্ট হ্যাঙ্গিংটাকে বানিয়ে ফেললাম। এটাকে আজকে ওই জায়গাটাতে সেট করব। এ তো চারপাশ থেকে 4টা রশি দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা যেটাকে বলে, চারপাশে 4টা মোটা মোটা করে গিট্টু দিতে হবে। আর এই গিট্টুগুলো দেওয়া হয়ে গেলে আমার ডেকোরেশন আইডিয়াটা একদমই রেডি। এগুলো চাইলেই হয়তো আমি অল্প কিছু টাকা দিয়ে বাজার থেকে বা দোকান থেকে কিনে আনতেই পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আমার নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘরগুলোকে সাজাবো। আর এগুলোকে দেওয়ালের সঙ্গে সেট করার জন্য আমি আজকে একটা ওয়াল হুক ইউজ করেছি। যেহেতু এটা ডাবল সাইড ট্যাপ দিয়ে লাগালে হবে না, আমাকে ওয়াল হুকই ইউজ করতে হবে। আর পেরেক দিয়ে দেওয়াল ড্রিল করে এটা সেট করাটা একটু বেশি ঝামেলার, যার জন্য ওয়াল হুক ইউজ করেছি। আর এ তো এখন দেখতে পাচ্ছেন ভালোই লাগছিল। আর এখানে প্রথমে আমি একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দেখলাম মানি প্ল্যান্টের ছোট একটা পট কেমন লাগে, খুব বেশি ফুটছিল না, তাই এটাকে চেঞ্জ করে আমার আর্টিফিশিয়াল যে একটা ফুলের পট আছে সেটা রেখেছি। আর আমার আজকের এর আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে নতুন নতুন আপডেটেড ভিডিওগুলো আপনাদের ফোনে অটোমেটিক চলে যাবে। তাহলে আপনারা নতুন নতুন অনেক ক্রাফট আইডিয়া বা অনেক নতুন ধরনের আইডিয়া দেখতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কেউ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।